গল্পের নাম চন্দ্রমল্লিকা, অধ্যায় ১, আগমন। শ্রাবণের শেষ সপ্তাহ। সারা দিন ধরে মেঘলা আকাশ, মাঝে মাঝে হালকা বৃষ্টি। সন্ধ্যাবেলা কাকভেজা বাতাসে গন্ধ ছড়াচ্ছে ভেজা মাটির। ঠিক এই সময়ে অরণ্যপুর গ্রামে আসে একজন অপরিচিত মানুষ, অভিজিৎ। অভিজিৎ শহরের মানুষ, কলকাতায় ছোটবেলায় বড় হয়েছে। কিছুদিন আগে সে তার বাবার মৃত্যুর পর একটি পুরনো দলিল খুঁজে পায়, যেখানে লেখা ছিল অরণ্যপুর গ্রামে তাদের এক পুরনো জমিদার বাড়ির কথা, চন্দ্রমল্লিকা ভবন। এই বাড়ির অস্তিত্ব তার বাবার মুখে শোনা থাকলেও অভিজিৎ ভাবেনি এটা এখনও টিকে আছে। কিন্তু দলিল দেখে কৌতূহল দানা বাঁধে। একা একাই রওনা দেয় অরণ্যপুরের দিকে। গ্রামে পৌঁছে অভিজিৎ প্রথমেই লক্ষ্য করে এক অদ্ভুত স্তব্ধতা, যেন সময় এখানে থমকে আছে। বাজারে ৩-৪টি দোকান, তাতে কিছু বয়স্ক লোক বসে হুকো টানছে। সবাই তার দিকে তাকায়, যেন সে কোনো অশুভ কিছু। সে জিজ্ঞেস করে, আপনারা কি চন্দ্রমল্লিকা ভবনটা চেনেন? একজন বৃদ্ধ উঠে দাঁড়িয়ে বলে, চিনি, কিন্তু ওদিকে যাওয়ার দরকার নেই বাবা, সন্ধ্যার পর ও বাড়িতে কেউ যায় না। অভিজিৎ হেসে বলে, আমিও বাড়ির উত্তরাধিকারী, আজ রাতটা ওখানেই কাটাবো। লোকটা আর কিছু বলে না, শুধু মাথা নাড়ে। তারপর নিঃশব্দে চলে যায়। চন্দ্রমল্লিকা ভবন গ্রামের এক কোণায়, বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ প্রাসাদ। ২০০ বছরের পুরনো, আগাছায় ঢেকে গেছে প্রায় পুরোটাই। জানালাগুলো ভাঙা, দরজার পেছনে লোহার জংধরা তালা। কিন্তু তালা খুলে ভিতরে ঢুকে অভিজিৎ বুঝতে পারে এই বাড়ি আজও বেঁচে আছে, যেন কেউ এখনো এখানে থাকে। হঠাৎ একটি শব্দ, মেঝেতে পড়ে থাকা একটি পুতুল গড়িয়ে যায়। পেছনে তাকাতেই অভিজিৎ দেখতে পায় দরজার পাশে একটি ছায়ামূর্তি।